প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রত্যেক দিনের সকালটা কিন্তু শুরু হয় একদম এক কাপ গরম গরম চাকে সঙ্গে নিয়ে, তাই না বলো বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর রবিবার সকাল সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। আজকে দেখো একদম রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আমার একদম স্নান টান করে পুজো সব কমপ্লিট। বর গেছে বাজারে, বাজার করে আনুক, আর তারপরে এবার রান্নাটাও বসিয়ে দেবো। আর সকাল থেকে প্রচুর কাজ টাজ করে একবারে কিন্তু আজকে রান্না বসাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। স্নান টান করে সমস্ত জামা কাপড় এখানে ব্যালকনিতে মেলে দিয়েছি। আজকে যা ছিল মোটামুটি অনেকগুলোই ছিল, সবগুলো এখানে মেলে দিয়েছি, কিছুটা ছাদেও মেলে দিয়ে এসেছি। এবং তারপরে এখানে এই যে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে আজকে আলু সেদ্ধ করতে দেবো। কারণ আজকে টিফিনে আর কিছু বানাবো না, কারণ বর বলেছে আজকে বাড়িতেই রয়েছি, তো আজকে একটু সেদ্ধ ভাত করো, একটু আলু সেদ্ধ ভাত খাবো 10টার দিকে। তো সেই মতন সেদ্ধ ভাত করছি। আর ভাতের চালটা কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি, যাতে আমাদের দুপুরেও হয়ে যায়। ভাতটা ততক্ষণ হতে থাক, আর বর আসবে তারপরেই কিন্তু সবজি বানাবো, কারণ বাড়িতে কোনো সবজি সেরকম নেই। তো তারপরে এই যে বর সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তারপরে কিছু অল্প টুকটাক মুদিখানা বাজারও করে নিয়ে এসেছিলো। আর বাজার আমি অল্পই করতে বলেছিলাম, কারণ আমরা এখানে আর 2-4 দিন মতন থাকবো, তারপরেই আবার শ্বশুরবাড়ি যাব। তো এই যে থোর নিয়ে এসেছিলো, থোর কদিন ধরেই বলছিলাম যে একটু থোর নিয়ে এসো, পেঁপে নিয়ে এসো, থোর পেঁপের ঝাল করবো। তো সেই মতন ও নিয়ে এসেছিলো। আর কী নিয়ে এসেছিলো সেগুলো আমি দেখছিলাম ঠিকঠাক নিয়ে এসেছি কিনা। তো অল্পই নিয়ে এসেছে, যা নিয়ে এসেছে সেগুলোকে এবার গুছিয়ে রাখবো। এবং তারপর এই যে ভাত, আলু সেদ্ধ, একটু ডিম ভেজেও দিয়েছি। তারপর আগে সমস্ত সবজিগুলোকে আগে বনিয়ে ঠিকঠাক করে গুছিয়ে নেব, এবং তারপর একবারেই রান্নাটা বসাবো। তো এই যে এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর ডালটাকে সেদ্ধ করে রেখেছি। পটল ভাজা করব, যার জন্য পটলটাকেও বনিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার একটা একটা করে রান্না করে নেবো। আর এদিকে দেখো কত মেঘ করেছে, মনে হচ্ছে এখন যখন তখন বৃষ্টি চলে আসবে। তো এরকম মেঘটা দেখছিলাম, আর ওদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছিলো। সকাল সকাল আজকে বাজারটা করতেও দেরি করেছে, যার জন্য রান্নাটাও আজকে লেটেই চলছে। তো যাই হোক, এখানে এই যে চিকেন করছি, চিকেন কষা হবে। এটা হলেই কিন্তু আজকে রান্না আমার হয়ে যাবে। আর ওদিকে আমি কী রান্না করেছি আজকে সেটা তোমাদের দেখাই। এখানে করেছি পটল ভাজা, আর এখানে তো ভাত রয়েছে। আর করেছি এই যে পাতলা করে ধনে পাতা দিয়ে মুসুর ডাল। এটা বেশ ভালোই লাগে খেতে। আর একটু স্যালাড বানিয়ে নিয়েছি, স্যালাডটা রেডি করেই রেখে দিয়েছি, মাংসটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু। দুপুরের পর আর সেরকমভাবেই কিন্তু কোনো ভিডিও আমি তুলতে পারিনি। এটা তার পরের দিন সকালবেলায়, সোমবার, যেদিনকে আমাকে হঠাৎ করেই আমি আর আমার বর দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে হঠাৎ করেই সোমবার সকালে আমরা জানতে পারি যে আমার দাদু শ্বশুর, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের বাবা, হঠাৎ করেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তো সেই কারণেই খুব দুঃখ নিয়ে যাচ্ছিলাম বাড়ি। তো এই ট্রেনে যেতে যেতেই ভিডিওটা করেছিলাম, আর যার জন্যই তোমাদের সাথে কোনো কিছুই আমি আর শেয়ার করতে পারিনি। তো এই যে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, একটা সুন্দর ভিডিও দিয়ে শুরু করেছিলাম, কিন্তু লাস্টের ভিডিওটা দেখো একটা দুঃখজনক কথা দিয়েই কিন্তু শেষ করতে চলেছি। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম, আর আমরা যেহেতু বাড়ি আসবোই ঠিক ছিল কদিন পরেই, তো যার জন্য শাশুড়ি মা সব কিছু পরিষ্কার করে রেখেছে, বিছানার চাদরটাও কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যে আমরা আসলেই পাতবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই তোমাদের সাথে দেখাচ্ছি। সকলে সুস্থ থেকো, আর অবশ্যই ভালো থেকো।